আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওটা হবে মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য যারা এইচএসসি পরবর্তী সময়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাহিদুল ইসলাম। বর্তমানে বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি আর কি। এই ভিডিওটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করছি, লাইক যেসব জিনিস তোমাদের অ্যাভয়েড করা উচিত, পাশাপাশি হোল টাইম পিরিয়ডটাকে কীভাবে ইউজ করবা, তোমাদের প্রিপারেশন পার্ট, তোমাদের রিভিশন পার্ট, তোমরা এক্সামগুলোতে কীভাবে কী করতে পারো, তারপর কী ধরনের ম্যাটেরিয়াল সলভ করবা, আর এর পাশাপাশি তোমরা মেন্টালি ফিট থাকার জন্য কী কী করতে পারো, এই সব জিনিস নিয়ে একটু কথা বলার ট্রাই করছি। ভিডিওটা হয়তো দুইটা পার্টেও হতে পারে, একটু লং হয়ে যেতে পারে। আর শুরুতেই রাখছি তোমাদের কী কী অ্যাভয়েড করা উচিত এই পার্টটা, কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি যে তোমাদের কী করা উচিত এটা নিয়ে অনেকেই কথা বলে, বাট কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত এটা নিয়ে আসলে অনেক সময় কথা বলা হয় না, বা এই জিনিসগুলো তোমরা দিনের পর দিন করতে থাকো বাট বুঝতে পারো না যে অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হচ্ছে। সো ভিডিওটা শুরু করে দিচ্ছি, আমি আমার স্লাইডে চলে যাবো, দেখার জন্য অনুরোধ করলাম। আচ্ছা পোলাপান, প্রথমে আমরা কথা বলবো হলো গিয়ে থিংস ইউ শুড অ্যাভয়েড। এখন প্রথমে আমি লিখে রাখছি রিলস। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এটা কী লিখছেন, এটা কেন লিখছেন? শুনো, রিলসটা তোমাদের অ্যাভয়েড করতে হবে তোমাদের ফোকাসিং পিরিয়ডটা ঠিক করার জন্য। এটা শুনতে তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, এটা নিয়ে অনেকেই কথা বলবে না, বাট তোমাদের এটা বুঝতে হবে যে তোমাদের অ্যাডমিশনের সময় দেখা যাবে 1 থেকে 2 আওয়ার্সের জন্য তোমাদের একটা জায়গায় ফোকাস ধরে রাখতে হবে। অ্যান্ড এখন মোস্ট অফ দ্য টাইম যে প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করে, তারা ফোকাস ধরে রাখতে পারে না। ইভেন তোমরা যখন পড়তে বসো ওই সময় তোমরা নিজেদের ফোকাসটা ধরে রাখতে পারো না। এই 10-12 সেকেন্ডের রিলস দেখতে দেখতে তোমাদের ফোকাস পিরিয়ডও ওই রকম 10 সেকেন্ডেই নেমে গেছে, বুঝছো? সো দ্যাটস ওয়াই অ্যাডমিশন পিরিয়ডে রিলস জিনিসটা যতবার অ্যাভয়েড করো। পারলে লাগলে তুমি ভিডিওস দেখো, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টার ভিডিওস দেখো, প্রবলেম নেই, বাট রিলসটা অ্যাভয়েড করো। দেন হলো গিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখবে এক একজন মনে করো এক্সামে 80% 90% মার্কস পেয়ে বলতেছে ভাইয়া আমি তো আশানুরূপ মার্কস পাচ্ছি না, এই হচ্ছে না সে হচ্ছে না, আমি কি চান্স পাবো? এইগুলো দেখে তুমি মনে করো নিজেকে এর সাথে কম্পেয়ার করতে শুরু করবা, অ্যান্ড তুমিও পরে খারাপ করবা। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করতেছি যে সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারো দূরে থাকো, ওকে? তারপর কি, লেস অর টু মাচ স্লিপ। কেন? প্রপার স্লিপটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেউ কেউ দেখা যায় কি পড়তে পড়তে ঘুমানোর টাইম রাখো না, দেখা যায় 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমাও। আবার অনেকে দেখা যায় কি অনেক বেশি ঘুমায় ফেলো, অ্যান্ড অনেক বেশি ঘুমানোর ফলে দেখা যায় কি অনেকে ল্যাথার্জিক ফিল করো। এইটা একটা হিউজ প্রবলেম ভাই। সো এমনিতে দেখা যায় যে যার যে পরিমাণ স্লিপ দরকার ফিট থাকার জন্য তার ওইরকমই ঘুমানো দরকার, বাট নর্মালি 7 to 9 আওয়ার্সের স্লিপ আমি মানে সবার জন্য একটু পারফেক্ট হতে পারে আর কি। অ্যান্ড স্লিপটা তোমরা একটানা রাখার ট্রাই করবা, যে একটানা 7 ঘন্টা ঘুমায় উঠতেছো, বা ধরো একটানা তুমি 7 ঘন্টার মধ্যে ঘুমালা, আবার দিনের মিড পার্টে ধরো তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো একটা ন্যাপ নিলা, এটাও হতে পারে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো, তোমার ব্রেনকে ফিট রাখার জন্য। আদারওয়াইজ তুমি মানে জাস্ট ফোকাস করতে পারবে না, দেখবা তুমি অনেক লং টাইম পড়তেছো বাট আউটপুট আসতেছে না। তারপরের পার্টি লিখছি যে 16 আওয়ার্স স্টাডি অ্যান্ড গেটিং বার্নড আউট। এই যেটা হয় অনেক সময় যে অনেক জোশ নিয়ে পড়াশোনা শুরু করে, প্রথম দিন 16 ঘন্টা পরে, পরের দিন 16 ঘন্টা পরে, তারপরের দিন খোঁজখবর নাই, তারপরের দিন দেখা যায় একবারে ঘুমাইয়ে পড়ছে। তো এই জিনিসটা হওয়া যাবে না ভাইয়া। রেগুলার একটা কনসিস্টেন্সি রাখতে হবে তোমার, মানে একদিন 16 ঘন্টা পড়লা, পরের দিন খোঁজখবর নাই, এটা হইলে হবে না। তার চেয়ে তুমি 6 ঘন্টা করে যদি রেগুলার পড়ো, সেটাও অনেক বেশি হেল্পফুল হবে তোমার জন্য, বুঝতে পারছো? তারপরে আসি নো এন্টারটেনমেন্ট। ভাই এটা কোনো দিনই করা যাবে না যে তুমি নিজের জন্য কোনো এন্টারটেনমেন্টের পার্ট রাখলে না। তুমি নিজেকে এন্টারটেইন করার জন্য বা নিজেকে রিওয়ার্ড দেওয়ার জন্য একটা পার্ট রাখবা দিনে। হ্যাঁ, তুমি যে তুমি এইটুক পড়তে পারলে তুমি এই কাজটা করবা, তুমি নিজেকে কিছু একটা দিবা। এটা হতে পারে তুমি নিজেকে একটা চকলেট দিবা, বা নিজের পছন্দের একটা খাবার খাবা, বা বাইরে কোনো একটা জায়গায় একটু হাঁটতে যাবা, এনিথিং। বা তুমি তোমার পছন্দের শো দেখবা, এনিথিং। বাট রেগুলার একটা এন্টারটেনমেন্টের জায়গা রাখবা। এগুলো নিয়ে আবার পরে কথা বলবো। সো মানে এমন করো না, নিজেকে একবার টোটালি আইসোলেটেড করে ফেলো না, এই আর কি। তারপর আসে কি ডিপেন্ডিং অন টিচার্স অ্যান্ড কন্টেন্টস। এটা দিয়ে বুঝাইছি কি যে অনেকেই অনেক লং ডিউরেশনের ক্লাস দেখে, অ্যান্ড ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। দেখা যায় নিজের প্রবলেম সলভিংকে টাইম না দিয়ে তারা এই যে বিভিন্ন লং টাইম অনলাইন ক্লাসেস এইগুলাতে বেশি ফোকাস করে। আমি হাইলি সাজেস্ট করবো ভাইয়া, প্লিজ 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 এইগুলো থেকে, এই ট্র্যাপ থেকে দূরে থাকো। তুমি যদি সেলফ স্টাডি না করো তাহলে তোমার কোনো লাভ হবে না। তোমার সেলফ স্টাডিতে সবচেয়ে বেশি টাইম দিতে হবে, বুঝতে পারছো?
তুমি যে ক্লাস করতেছো, নোট করতেছো, এটাকে অনেকে কী মনে করে, অনেকে মনে করে যে এইটাই আমার স্টাডি টাইম। না ভাইয়া, ওইটা তোমার স্টাডি টাইম না। স্টাডি টাইম ওইটাই যেটা তুমি একান্ত নিজে বসে নিজে বইটা নিয়ে সলভ করতেছো, ওইটাই তোমার স্টাডি টাইম। বুঝতে পারছো? আর কি আননেসেসারি ম্যাটেরিয়ালস বলতে কী বোঝাইতেছি, যেগুলো তোমার কারিকুলামে নাই, যেগুলো তোমার ইন্ডিয়ান কারিকুলাম, তারপর বাইরের দেশে বিভিন্ন আইআইটি যেই বিভিন্ন জায়গার কোশ্চেন্স করায়। হ্যাঁ, কিছু রিলেভেন্ট আছে, কিন্তু আমার মনে হয় না ওইগুলো তোমার খোঁজার কোনো দরকার আছে, ওইগুলো তোমার খুঁজে খুঁজে করার বা ওইগুলো স্লাইড থেকে খুঁজে করার তেমন কোনো দরকার আছে বলে আমি একদমই মনে করি না। সো এই আননেসেসারি ম্যাটেরিয়াল সলভ করতে যেয়ে টাইম ওয়েস্ট করলেই তোমার মনে করো অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। বুঝতে পারছো? আর এই ছিল তোমাদের যে জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার। আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি সাথে সাথে জিনিসগুলো একটু একটা খাতা নিয়ে লিখে ফেলার ট্রাই করো, আদারওয়াইজ না লিখলে বুঝছো জিনিসগুলো মাথায় থাকবে না, একটু পরে আবার ভুলে যাবে। এই জন্য আর কি আমি জিনিসগুলো সব লিখে নিয়ে আসছি, সো দ্যাট তোমরা জিনিসগুলো এটা দেখে দেখে ডাইরেক্টলি যাতে লিখে ফেলতে পারো। স্ক্রিনশট রেখো না, কোনো কাজে লাগবে না, তার চেয়ে ভালো একটু টাইম নিয়ে লিখে ফেলো, দ্যাট উড বি গ্রেট। ওকে, তারপর আমি টোটাল টাইম পিরিয়ডটা নিয়ে কথা বলতেছি। এটা আমি লার্নিং, রিভিশন অ্যান্ড এক্সাম 3টা পিরিয়ডে ভাগ করছি। লার্নিং পিরিয়ডটা মানে যেই টাইমটাতে তুমি বিভিন্ন অ্যাডমিশনের নতুন জিনিসপত্র, অল্প কিছুই নতুন জিনিসপত্র শেখা লাগে, ম্যাক্সিমামই তোমার ওই অ্যাকাডেমিকের জিনিসই আবার কি রিভিউ করা লাগবে। সো নতুন জিনিসপত্র শেখার জন্য তুমি অলমোস্ট 3 মাসের মতো একটা সময় পাবা বলা যায়। তারপরে রিভিশনের জন্য 1 থেকে 2 মাস। আমাদের সময় মানে 24 ব্যাচের যখন এক্সাম হয়েছিল ওই সময় দেখা গেছে আমাদের কোচিংয়ের ক্লাসেস শেষ হওয়ার 1 মাসের মধ্যে আবার কুয়েটের এক্সামটা হয়ে গেছিলো। মানে আমরা 1 মাসও পাইনি, বলতে গেলে 27 আর 28 দিনের মতো টাইম পাইছিলাম। বুঝতে পারছো? আর বুয়েটের ক্ষেত্রে হয়তো 1 মাসে একটু বেশি পাইছিলাম, এই আর কি। তো বুঝতেই পারতেছো যে রিভিশনের জন্য খুব বেশি টাইম নাও থাকতে পারে। সো লার্নিং পিরিয়ডটা যদি তুমি 3 মাসের চেয়ে তো কম টাইমে যদি শেষ করতে পারো, দ্যাট উড বি গ্রেট। এটা তোমার জন্যই ভালো হবে, আর রিভিশনের জন্য ভালো টাইম রাখতে হবে। ওকে, তারপর আসি এক্সাম। মানে এক্সাম বলতে আমি মেইন অ্যাডমিশন টেস্টকে বুঝাইছি। মেইন অ্যাডমিশন টেস্টটা ধরো 2 থেকে 3 মাসের ভিতরে সবই শেষ হয়ে যাবে। শুরুতে ধরো মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো এক্সাম নেবে, তারপর আস্তে আস্তে ভার্সিটিগুলো নিয়ে নেবে, এই আর কি। তারপর আসি তোমাদের লার্নিং স্টেজ নিয়ে। লার্নিং স্টেজে তোমরা অলমোস্ট একটু আগে বললাম যে কি 3 মাসের মতো, অর্থাৎ 12 সপ্তাহের মতো টাইম পাবা। এই 12 সপ্তাহের ভিতরে তোমরা নিজেদের রুটিনটায় কোন উইকে কী পড়বা না পড়বা এটা একটু বুঝাই ফেলবে। এটা নর্মালি দেখা যায় কি তোমরা যেসব কোচিং সেন্টারগুলোতে ভর্তি হও ওরা একটা রুটিন দিয়ে দেয়, ইনিশিয়ালি একটা রুটিন দিয়ে দেয়, অ্যান্ড ওই রুটিনটাই মোস্ট অফ দ্য টাইম ফলো করলে ভালোই হয়, ওরা চিন্তাভাবনা করেই দেয়। আর যদি মনে হয় কিছু কিছু পার্ট তোমার জন্য মানে একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে, যে একটু ওরা একটু বেশি দিয়ে ফেলছে, তোমার জন্য একটু কম হলে ভালো হতো, ওইটা তুমি নিজের মতো করে এডিট করে নিতে পারো। আর তারপর আসি 7 ডেজে তোমার কী কী পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য লাগে কি পিসিএম প্লাস কি ইংলিশও লাগে। এই যে ইংলিশটার কথা কিন্তু অনেকে ভুলে যাও, বুঝছো? কিন্তু ইংলিশে কিন্তু তোমার বুয়েট বাদে রুয়েট, কুয়েট, চুয়েট সব জায়গায় কিন্তু মার্কস আছে, বুঝছো? আর এমন কিছু না যে ইংলিশের মার্ক তোমার কি বলে, ইংলিশের মার্ক তোমার র্যাঙ্কের জন্য অ্যাড হবে না। ইংলিশের মার্কও কিন্তু তুমি পিসিএম দিয়ে মার্ক তুলতেছো নাকি ইংলিশ দিয়ে মার্ক তুলতেছো এটা ওরা দেখবে না, তোমার মার্কসের উপর তোমার র্যাঙ্ক বেস করবে, মানে র্যাঙ্ক আসবে। হ্যাঁ, সো ইংলিশের মার্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। আরেকজন একটা ম্যাথ করে 5 মার্ক গেইন করতেছে, আর তুমি ধরো ইংলিশের 2টা রাইট ফর্ম অফ ভার্ব পেয়ে ওই 5 মার্ক পেয়ে গেলা, তোমার র্যাঙ্ক আগাবে ভাই। সো ইংলিশটা কিন্তু ইম্পর্টেন্ট, ইংলিশটা পড়া লাগবে। ওকে, সো নর্মালি আমি যেটা করতাম, ম্যাথের জন্য 2 দিন, ফিজিক্সের জন্য 2 দিন, কেমিস্ট্রির জন্য 2 দিন, এরকম চিন্তা করে রাখতাম। কোনোটা যদি একটু কম বেশি লেগে যায় সেটা মানে পরে অ্যাডজাস্ট করে নিতাম, ওটা নিয়ে একটু বড় কথা বলবো। আর সপ্তাহে লাস্ট দিনটা রিভিশন প্লাস বায়োলজি অথবা ইংলিশের জন্য রাখতাম। ওকে, আর বায়োলজিটা অনেকে ওই যে দেখা যায় ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য বায়োলজি পার্টটা রাখে, আমি আসলে বায়োলজি পার্টটা নেই মানে আমি টোটালি ইঞ্জিনিয়ারিং বেসড পড়াশোনাই করছি। সো বায়োলজি পার্টটা আমার লাইফে ছিল না। তারপরও যারা পড়তে চাও তারা একটা দিন রাখতে পারো। অ্যান্ড এই সব দিনের ফাঁকে ফাঁকে মনে করো তোমার একটু ফ্রি টাইম আছে বা ধরো তোমার একটু এক্সট্রা টাইম পেয়ে যাচ্ছ, ওই সময় তুমি জাস্ট এই যে বায়ো পার্টটা একটু দেখতে পারো, একটুখানি বায়ো। ওকে, একটুখানি বায়োলজি দেখতে পারো। আর ইংলিশ পার্টটা ভাই একটা দিনের জন্য প্লিজ রাখো, তোমার জন্য ভালো হবে। আমি শুরুর দিকে রাখি নাই, বাট পরে মনে হয়েছে যে হ্যাঁ শুরু থেকে যদি ইংলিশ পার্টটা একটু রাখা যেত তাহলে খুব একটা খারাপ হতো না, ভালোই হতো। ঠিক আছে, আরেকটু পরে যাই। হুইচ ইজ ইজিয়ার ফর ইউ, ডু ইট আর্লিয়ার। মানে যেই চ্যাপ্টারটা তোমার জন্য একটু ইজি ওইটা তুমি আগে ভাগে করে ফেলার ট্রাই করো। ইন দ্যাট কেস তুমি একটু মোটিভেটেড থাকবা, অ্যান্ড আগে করলে ওইটার যে টাইমটা বেঁচে যাবে, ধরো তুমি 2 দিন টাইম রাখছিলা, 1.5 দিন ওইটা শেষ, তো বাকি টাইমটা তুমি আবার পরেরটার জন্য দিতে পারবা।
আবার অনেকে হার্ডটাও আগে করে, এটা তোমার ক্ষেত্রে ডিপেন্ড করতেছে। তুমি যদি হার্ডটা আগে করে যদি তোমার একটা স্যাটিসফ্যাকশন পাও, সেটাও খারাপ কিছু না। তবে অনেক সময় দেখা যায় কি, হার্ডটা আগে করতে গিয়ে তোমরা 2 দিন এক্সিড করে ফেলো, 2 দিন এক্সিড করে ফেলো, আরও প্রবলেম সলভ করতে করতে 2 দিনের বেশি চলে যায়, তখন আবার তোমরা পরের পার্টটা কীভাবে করবা না করবা এটা তোমরা বুঝে উঠতে পারো না। এই জন্য আর কি আমি ইজিয়ার পার্টটা আগে করতে বলছিলাম, তবে হার্ড পার্টটা আগে করতে পারো, দ্যাট উইল অলসো মেক ইউ মোটিভেটেড। ওকে, আর আরও একটা জিনিস যেটা, যে রুটিন মেনটেন করার সময় একটা উইকের মধ্যে যে কোনো একটা তুমি হার্ড রাখবা, যে কোনো একটা হার্ড রাখবা। ওকে, যে কোনো একটা হার্ড বলতে তুমি যদি ম্যাথের একটা হার্ড পার্ট রাখো, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রিটা ইজি রাখার ট্রাই করবা। লাইক ধরো তুমি ম্যাথের একটা ইন্টিগ্রেশন, ওই সপ্তাহে তুমি কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি নিও না, বা ইনঅর্গানিক পার্ট নিও না, মানে ওই যে চ্যাপ্টার 3 যেটা ফার্স্ট পেপার, ওই সব জিনিস নিও না, তুমি কেমিস্ট্রি একটা ইজি পার্ট রাখো। তুমি ম্যাথে ইন্টিগ্রেশন করতো সেই সপ্তাহে তুমি কেমিস্ট্রি রাখলা ভোকেশনাল কেমিস্ট্রি, অথবা পরিবেশ রসায়ন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এগুলো রাখলা। ফিজিক্সের একটা সহজ চ্যাপ্টার রাখলা, বা একটা কোনো উইকে ধরলা তুমি ফিজিক্সের মেকানিক্স ধরছো, তো ফিজিক্সের ওই পার্টটা তো অনেক বড়, নিউটনের মেকানিক্স। ওই সপ্তাহে তুমি আবার যে কী বলে কেমিস্ট্রির কোনো বড় কিছু নিও না, ম্যাথের বড় কিছু নিও না, ম্যাথ আর কেমিস্ট্রির একটু ছোটো চ্যাপ্টারগুলো করো, ঠিক আছে? তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে কোচিংয়ের এক্সামগুলোতে তারা এই জিনিসগুলো মেনটেন করেই তারা সব কিছু করে, প্রবলেম হয় না, মানে কোচিংয়ের যে রুটিনটা দেয়। তারপরও যদি এরকম কিছু ওভারল্যাপ হয়ে যায়, ওই উইকটা তুমি নিজের মতো করে এডিট করে নিও, ঠিক আছে? তারপর আসি আমি স্টার্টিং 1 উইক বিফোর কোচিং, ইট উইল গিভ ইউ আ বুস্ট। এটা দিয়ে কী বুঝেছি, যে আমি যেই কোচিংয়ে ছিলাম ওদের ছিল যে ওরা অনলাইন আর অফলাইন দুইটাই করতো, অ্যান্ড অনলাইন ক্লাসটা অফলাইনের 1 সপ্তাহ আগে শুরু হইতো আর কি, মানে অনলাইনে এই সপ্তাহে যা চলতেছে অফলাইনে তার পরের সপ্তাহটা পড়াবে। তো আমি কী করতাম, আমি অনলাইন ক্লাসটা করতাম না, বাট ওদের অনলাইনের রুটিন অনুযায়ী আমি আগে পড়ে ফেলতাম, মানে 1 উইক আগেই পড়ে ফেলতাম। 1 উইক আগে পড়ার ফলে লাভটা হয়তো কি, যে আমি আগে জিনিসটা পড়ে ফেলতেছি, অ্যান্ড নেক্সট উইকে আবার আমি নতুন জিনিস পড়তেছি। বাট জিনিসটা হয়তো কি, যে হোয়েন ইউ রিভাইজ 1 উইক লেটার, ইট রিয়েলি ফিলস অ্যান্ড ওয়ার্কস লাইক এ রিভিশন। মানে কি, তুমি ধরো, আমি তোমাকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এটা ফার্স্ট উইক, আর এটা হলো সেকেন্ড উইক। ফার্স্ট উইকে আমি পিসিএমের কিছু জিনিস পড়লাম, P1 C1 M1 এরকম পড়লাম। তারপরে সেকেন্ড উইকে P2 C2 M2 এরকম অনেক কিছু পড়লাম। ফার্স্ট উইকে লাস্টে আমি তেমন কিছু রিভাইজ করলাম না, অ্যান্ড ফার্স্ট উইকে যে রিভিশনের যে পার্টটা ছিল, রিভিশনের পার্টে গিয়ে আমি এই ফার্স্ট উইকের পড়াটাই রিভাইজ করে এক্সাম দিলাম। এটাতে লাভটা হলো কি, আমি যখন 1 সপ্তাহ পরে জিনিসটা আবার রিভাইজ করে এক্সাম দিচ্ছি, তখন অ্যাকচুয়ালি আমি জিনিসটা রিকল করতেছি। তুমি আগের দিন একটা জিনিস পড়ছো, ওইটাই তুমি সপ্তাহের লাস্ট দিনে আবার পড়তেছো, ভাই ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক লাইক এ রিভিশন। এটা রিভিশনের মতো লাগে না, আসলেই লাগে না, আসলে অতটা ইফেক্টিভ হয় না। বাট তুমি 1 সপ্তাহ পর যখন ওটাকে আবার রিকল করো না, ওই সময় তোমার ব্রেনে একটু বুস্টিং হয়, বা ব্রেনটা জিনিসটা রিকল করার জন্য একটু কী বলো, যে একটু ফোর্ট দেয়, অ্যান্ড ওই জিনিসটা কাজে লাগে ভাই। আর এই যে সেকেন্ড উইকে যেটা পড়ছো, এইটা আবার কি তুমি উইক 3-তে যা রিভাইজ করলা, বুঝতে পারতেছো? PCM 3 যে উইকে পড়ছো, ওই উইকে তুমি PCM 2 রিভাইজ করতেছো। সো এরকম যখন 1 উইক পর রিভাইজ করো, জিনিসটা অনেক কাজে লাগে। আমি নিজের ক্ষেত্রে জিনিসটা অ্যাপ্লাই করছি, এটা কোনো বড় ভাইয়া বা কারো কাছ থেকে শেখা না, আমি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, অ্যান্ড আমার খুবই কাজে লাগছে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এটা সাজেস্ট করতেছি। ওকে, তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো। ইন দ্যাট কেস জাস্ট তোমাদের রেগুলার যে উইকলি রুটিনটা, বা রেগুলার যে উইকেন্ডে তোমাদের যে এক্সামটা, তার 1 সপ্তাহ আগে থেকে তোমরা ওই এক্সাম রুটিন অনুযায়ী পড়ো, অ্যান্ড যেই উইকে এক্সামটা, ওই উইকে তুমি নতুন পড়া পড়ো। ওকে, তারপর এটা মনে আমি আগে একটু বলছি, যে ডোন্ট এক্সিড স্কেডিউল টাইম পিরিয়ড ফর সলভিং ইউজলেস কোয়েশ্চেন্স অ্যান্ড মেটেরিয়ালস। মানে ধরো তুমি 2 দিন করে টাইম রাখছো, 2 ডেজ করে টাইম রাখছো একটা চ্যাপ্টারের জন্য, বাট তুমি সলভিং ইউজলেস কোয়েশ্চেন্স অ্যান্ড ম্যাটেরিয়ালস বলতে বোঝাইছে যেগুলো তোমার কারিকুলামের অন্তর্ভুক্ত না, যেগুলো তোমার কোয়েশ্চেন ব্যাংকের টাইপে মিলে না, যেগুলো তোমার টেক্সট বুকে নাই, এমন জিনিস সলভ করতে যায় তুমি 2 দিন এক্সিড করো না। তোমাদের নর্মালি যেই টাইপের পড়াশোনা, এইগুলো ভাই 2 দিনের ভিতরে অলমোস্ট কমপ্লিট করা যায়, যদি তুমি একটু মনোযোগীভাবে পড়ো, ঠিক আছে? তারপর আমি ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো। ম্যাটেরিয়ালস বলতে এখন তোমাদের মানে তোমরা কি সলভ করবে আর কি পার সাবজেক্ট। তো প্রথমেই মানে ওভারঅল সব সাবজেক্টের জন্য যেটা মাস্ট,
অ্যান্ড মাস্ট, সেটা হলো কি পিওয়াইকিউ মানে কি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অ্যান্ড টেক্সট বুক। এটাকে মেনলি তোমরা কোয়েশ্চেন ব্যাংক বলে থাকো আর কি, ওই একই জিনিস। সো তোমরা কোয়েশ্চেন ব্যাংক আর টেক্সট বুক এটা ভাই মাস্ট, যে কোনো সাবজেক্ট, যে কোনো চ্যাপ্টার, যে কোনো কিছুর জন্য মাস্ট। তারপর নো নিড অফ আউট অফ কারিকুলাম কোয়েশ্চেন্স, দে ওন্ট কাম অ্যাগেইন ইন আ ওয়াইল। ভাই তার মানে একবার কি তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়েও মানে আগে মানে বাইরের দেশের বইটি লাগবে না, এটা তো আগেই বলছে। আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়েও তোমরা কিছু আউট অফ কারিকুলাম কোয়েশ্চেন পাবা। এখন দেখা যায় কি ওই আউট অফ কারিকুলাম কোয়েশ্চেন সলভ করার জন্য তোমাদেরকে অনেকে বিভিন্ন নিউ টপিক্স পড়ায়, যেগুলো কিনা তোমার কারিকুলামে ছিল না বা তোমার টেক্সট বুকে নাই। ভাই ট্রাস্ট মি, এরকম কোশ্চেন তুমি যেই কয়টা কোশ্চেন ব্যাংকে পাবা একটু খুঁজে দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু আর রিপিট হয় নাই। মোস্ট অফ দ্য টাইম এগুলো রিপিট হয় নাই। হঠাৎ এরকম অ্যাডমিশন টেস্টগুলোতে হঠাৎ দুই একটা আউট অফ দ্য বক্স বা আউট অফ কারিকুলাম বা বইয়ের বাইরে কিছু কোশ্চেন এসে পড়ে। ইন দ্যাট কেস তোমার করণীয় কি? তোমার করণীয় হলো স্কিপ করা, আর কোনো কথা নাই, ওইগুলো তুমি স্কিপ করবা। অ্যান্ড ওইটা পারার জন্য তুমি একবারে নতুন নতুন টপিক পরে ভরে ফেলবা, ভাই কোনো দরকার নেই। হ্যাঁ ভাই, এরা যখন পড়ায় তখন একটু মনোযোগ দিয়ে শুনবা, করবা। যদি মাথায় নিতে পারো নাও, যদি বেশি প্রেশার হয় ভাই ওটা বাদ দাও। তবে আবার ওই ইম্পর্টেন্ট জিনিস বাদ দিও না ভাই, যেটা কিনা ধরো 4-5 বার করে আসছে, অনেক জায়গায় আসছে, যেটা কিনা রিপিট হয়েছে, ইভেন একবারের জায়গায় 2বারও আসছে, ওইটাও করো তুমি। বাট কিছু জিনিস আছে একবার এসে আর কোনো দিন আসে নাই, ওইটা নিয়ে অনেক বেশি মাতামাতি, ওইটা করো না। এবার আমি সাবজেক্ট ওয়াইজ আর কি একটু তোমাদেরকে দিতে যাই, মানে সাজেশন দিই। যে ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট তোমরা একটু বেসিকটা রিভাইজ করবা, এটা মাস্ট, এটা সব জায়গায় করবা। বেসিক প্লাস ফর্মুলা জিনিসগুলো একটু দেখবা বই থেকে। অ্যান্ড পারলে একটু কিছু ডিরাইভেশন, ওকে, কিছু ডিরাইভেশন আছে যেগুলো কিনা তোমার কোশ্চেন সলভিংয়ের সময় কাজে লাগে, এইগুলা একটু দেখবা, ওকে। তারপর কি পিওয়াইকিউস মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করবা কোশ্চেন ব্যাংক থেকে। তারপরে টেক্সট বুক করবা, টেক্সট বুকের এই যে উদাহরণ, অনুশীলনী, বিভিন্ন কোশ্চেন থাকে। তারপর এটার জন্য তোমরা ওই যে কী বলে প্রামাণিক স্যারের বই আছে। তারপর তোমার ইশাক স্যারের বই আছে। তারপর তোমাদের কী বলে সেলু স্যারের বই আছে। এই বইগুলো তোমরা চাইলে সলভ করতে পারো, ওইগুলোতে বিভিন্ন গাণিতিক প্রবলেমগুলো ভালো দেওয়া আছে। গিয়াসউদ্দিন স্যারের একটা বই আছে, ওইটাও দেখতে পারো। তো যে কোনো একটা করলেই হবে, সব করা লাগবে না, যে কোনো একটা ওকে, যে কোনো একটা করবা। আর হইলো গিয়া তোমরা এরপরে যদি তোমাদের টাইম থাকে, ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় টাইম অনেকটা থেকে যায়, ইন দ্যাট কেস তোমরা হালকা প্র্যাকটিস বুক অ্যান্ড দেন কনসেপ্ট বুকটা চাইলে দেখতে পারবে। মানে প্র্যাকটিস বুকে কি তোমাদের ওই বিভিন্ন রাইটারের বইয়েরই ভালো ভালো কোশ্চেনগুলো অ্যাড করা থাকে, সো ওইগুলো দেখতে পারো। প্র্যাকটিস বুকের লেভেল 1 আর 2টা তোমরা চাইলে ট্রাই করতে পারো। অ্যান্ড থার্ড লেভেলে মানে বিভিন্ন যে কোচিংয়ে যাও না কেন, দেখবা যে কোশ্চেনগুলো বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো থাকে। তোমরা ওই জায়গায় ইজি অ্যান্ড মিডিয়াম টাইপের কোশ্চেনগুলোতে ফোকাস করবা। থার্ড লেভেলে যে কোশ্চেনগুলো থাকে ভাই, ওগুলো মোস্ট অফ দ্য টাইম আসার মতো কিছু না, ঠিক আছে। ইজি অ্যান্ড মিডিয়াম লেভেলে দেখবা যে ইজি অ্যান্ড মিডিয়াম থেকে ওইটা কোশ্চেন আসে, ইভেন ইজি লেভেল থেকেও আসে। বাট ওই টাফ লেভেলের কোশ্চেনগুলো মোস্ট অফ দ্য টাইম আসে না। ওইগুলো মাঝে মধ্যে শখের বসে একটা করতে পারো, বাট ওইগুলো না পারলে ওইটা নিয়ে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া, আল্লাহ ওয়াস্তে এই কাজটা করো না, এই কাজটা ভুললেও করো না, ওকে। তারপর আসে কনসেপ্ট বুকটা ইজ নট দ্যাট ম্যান্ডেটরি, বিভিন্ন জিনিসপত্র এক্সট্রা থাকে। সো কনসেপ্ট বুকটা তোমরা একটু দেখতে পারো যে কোনো এক্সট্রা টপিক আছে নাকি, এক্সট্রা টপিক যেটা থেকে ভালো কোশ্চেন আসছে, এক্সট্রা টপিক যেটা থেকে কোশ্চেন আসছে নাকি। এক্সট্রা টপিক তোমরা পাবা কনসেপ্ট বুকে, বিভিন্ন এক্সট্রা টপিক পাবা। ফিজিক্সে না পেলেও ম্যাথের ক্ষেত্রে পাবা। তো দেখবা যে ওইখান থেকে কোশ্চেন আসছে নাকি। কোশ্চেন যদি না আসে ভাই, ওটা পড়ার দরকার নেই, ঠিক আছে। তারপর যে কেমিস্ট্রিতে ভাই, কেমিস্ট্রিতে তোমার সবই টেক্সট বুক আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সব, এটাই সব তোমার। এটা একটু হয়তো টেক্সট বুকটা আগে করলে ভালো হয় আমার মতে। টেক্সট বুকটা আগে করবা, তারপর পিওয়াইকিউসটা করবা। আর টেক্সট বুকের সব যে লাইন বাই লাইন পড়া লাগবে, মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য লাইন বাই লাইন লাগবে না, তবে রিলেভেন্ট পার্টগুলো পড়বা, ঠিক আছে। আর রিয়াকশন অনলি টেক্সট বুকে যেগুলো আছে ওইগুলোই, এর বাইরে তোমার এক্সট্রা হাবিজাবি কিছু পড়া লাগবে না। বা প্রিভিয়াস বইতে অনেকে যে প্রিভিয়াস বইয়ে যা ছিল কারিকুলাম, ধরো 15 সালের আগে মেবি বইটা অন্যরকম ছিল, ওইগুলো খুঁজে পড়তে চায়, কোনো দরকার নেই ভাই। তোমার অ্যাট প্রেজেন্ট তোমার টেক্সট বুকে যা আছে ওইগুলো পড়ো, ওইগুলো মাথায় রাখো, দ্যাট উইল বি এনাফ। আর তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমসের জন্য বইয়ের এক্সাম্পল অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভাই, এর বাইরে কিচ্ছু লাগবে না। আইআইটি যে এর কোশ্চেন লাগবেই না, ঠিক আছে। অনেকেই মাথা নষ্ট করে ফেলে। আর তারপরে যে অনেকে গুগল স্যারটা অনেকে দেখতে চায়, আমার কাছে মনে হয় না দ্যাটস ম্যান্ডেটরি।
আমার কাছে আসলে এটা ম্যান্ডেটরি মনে হয় না। তোমরা পিওয়াই কিউজগুলো করলেই দেখবা যে অনেকটাই নর্মাল টাইপের কোশ্চেনই হয়, ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো নর্মাল টাইপের হয়। তোমরা চাইলে কবির স্যার, তারপর লিঙ্কন স্যারের যে বইটা ওইগুলো চাইলে তোমরা একটু দেখতে পারো। এর বাইরে আমার মনে হয় না তেমন কিছু দরকার আছে। আর হাজারি নাক স্যারের বইয়ের নাম তো নেওয়ার দরকার নেই, ওইটা তোমরা অবশ্যই করো, সবাই করে থাকো। হাজারি স্যারের বই থেকে তোমরা চাইলে কি বলে এমসিকিউসগুলো সলভ করে ফেলতে পারো। এমসিকিউ তো ভালো একটা বুঝ দেবে, প্রিলিমিনারি প্লাস ডিউতে এমসিকিউ দেবা, ওই জায়গায় ভালো কাজে লাগবে। আর হ্যাঁ, ফিজিক্সেও তোমাদের এমসিকিউ পার্ট আছে, ওইটার জন্য তোমরা জাস্ট অনুশীলনীগুলো করলেই হবে। কোশ্চেন ব্যাংক প্লাস অনুশীলনীর যে এমসিকিউস আছে ওইগুলো করলেই এনাফ। তারপর আসি ম্যাথের ক্ষেত্রে ভাই শুরুতে লেগে রাখছি টেক্সট বুক। মানে ভাই ম্যাথে টেক্সট বুকের উপরে কিচ্ছু নাই, যে কোনো একটা টেক্সট বুক, মানে মাস্ট কেতাব এমন কিছু না, কেতাব না যে তুমি যে কোনোটা করতে পারো। আমি এসিও আহমেদ করছি, এসিও আহমেদ দিয়ে আমার হয়ে গেছে। এসিও আহমেদ প্লাস তোমার এক্সট্রা যে ম্যাথগুলো অন্যান্য বইতে আসছে, 2-1টা ম্যাথ করবা। মানে আমি এসিও আহমেদ করছিলাম, মানে এসিও আহমেদ আমি তোমার সবাইকে করতে বলতেছি এমন না, মানে আমি করছিলাম আর কি। অনেকে কেতাব ছাড়া বইতে অনেক আজের ম্যাথ আছে কিছু, ওইগুলো লাগে না আসলে, লাইক একটু মুখস্থ টাইপ করা লাগে। এখন ওই মুখস্থ টাইপের ম্যাথ খুব বেশি একটা আসে না, বেসিক্যালি মানে লজিক্যাল ম্যাথগুলো বেশি আসে। সো হ্যাঁ, কেতাব ছাড়া বই করলে ভালো একদিক থেকে, বাট একবার ওইটা না করলে যে তুমি ধ্বংস হয়ে গেছে এমন কিছু না। যে কোনো একটা টেক্সট বুক ভালো মতো করবে, একদম ভালো মতো করবে, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভাই এনাফ। আর একটা জিনিস আছে কি, কনসেপ্ট বুক। ভাই ম্যাথের ক্ষেত্রে আমি হাইলি সাজেস্ট করবো, ভাই কনসেপ্ট বুকের দিকে যাইস না। অনেক এক্সট্রা টপিক দেওয়া থাকবে, অনেক এক্সট্রা ম্যাথ দেওয়া থাকবে, এই জিনিসগুলো আসলে তোমাকে অনেকটা পারলে ভালো, বাট না পারলে তোমাকে অনেকটা ফার্স্ট্রেটেড করে দেবে। অ্যান্ড ওইসব পার্ট থেকে ম্যাথ আসে না, সোজা কথা, ওইসব পার্ট থেকে আসলে ম্যাথ আসে না। তোমার কারিকুলামে নাই বা তোমার টেক্সট বুকে যেখান থেকে ম্যাথ নাই, ওইগুলো ইম্পর্টেন্ট না। যদি এক্সট্রা টাইম থাকে তুমি একটু প্র্যাকটিস বুকটা দেখতে পারো। প্র্যাকটিস বুকের কি লেভেল 1 আর 2, মানে কি ইজি অ্যান্ড মিডিয়াম টাইপের যে ম্যাথগুলো আছে ওইগুলো, আর হার্ড টাইপটা একটু খুলে দেখতে পারো, সমস্যা নেই। তবে ইজি আর মিডিয়াম টাইপের ম্যাথগুলো দেখবা যে তোমার টেক্সট বুকের ইম্পর্টেন্ট ম্যাথগুলোই বেশিরভাগ ওরা দিয়ে দিছে, একটু সাজানো আছে, সো ওইটা তোমরা করতে পারো। আর বেশি ইম্পর্টেন্ট কি, এভরি ইয়ারই কি দেখা যায় কি কিছু মিক্সড চ্যাপ্টার কোশ্চেন আর কি অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আসে, ঠিক আছে। মিক্সড চ্যাপ্টার মানে একাধিক চ্যাপ্টারের নলেজ লাগে, লাইক ধরো ত্রিকোণমিতি আর পলিনোমিয়াল একটা চ্যাপ্টার একসাথে লাগতেছে, ওই মানে একটা ম্যাথে একসাথে লাগতেছে, ওইটা আসার সম্ভাবনা আছে। আবার অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, লাইক তোমার রিয়েল লাইফের সাথে মিক্সড করে একটা ম্যাথ দিল, প্যারাবোলা থেকে এরকম ম্যাথ কয়েকবার আসছিল, যে বিভিন্ন গুহা, তারপর অ্যান্টেনা, এইসবের সাথে রিলেট করার মতো ম্যাথ এরকম দেখা যায় আর কি। সো তারপর মেকানিক্সের ক্ষেত্রে, সো রিয়েল লাইফ রিলেটেড যে ম্যাথগুলো আছে ওইগুলোকে একটু ইম্পর্টেন্স দেওয়া করতে পারো, এটা আমার পার্সোনাল সাজেশন আর কি। তারপর বায়োলজি, তোমাদের টেক্সট বুক আর ডিইউ আর মেডিকেলের যে কোশ্চেন ব্যাংক, দ্যাট উড বি এনাফ। যারা বায়োলজি প্রিপারেশন নিতে চাও, টেক্সট বুকই মেইন, আর এর পাশে ডিইউ আর ম্যাথ কোশ্চেন ব্যাংকটা করে ফেলবা, মোর দেন এনাফ হয়ে যাবে। আর ইংলিশের জন্য তোমরা যে কোনো একজন মেন্টর বা কোশ্চেনের মানে কী বলে কোচিং সেন্টার, যে কোনো একজন টিচারের জিজ্ঞেস করবো যে কী কী পড়লে ভালো, উনি যেটা সাজেস্ট করে ভাই ওইটাই করো। ইংলিশের জন্য আমি অত বেশি কিছু সাজেস্ট করতেছি না, তবে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক আর বিভিন্ন কনসেপ্ট বুক পাওয়া যায়, কনসেপ্ট বুক এগুলো দেখতে পারো। আর তোমার যে কী বলে জয়কলি থেকে বিভিন্ন বই বেচো, ওইটাও দেখতে পারো। উদ্ভাস থেকে একটা কনসেপ্ট বুক দেয় ইংলিশের, ওইটাও অনেক যথেষ্ট ভালো আছে, ওইটাও তোমরা পড়তে পারো। আর জয়কলির বইটাও ভালো, বাট অনেক বড়, ওইটা আসলে শেষ করতে পারবো না, বাট রেগুলার প্র্যাকটিসিংয়ের জন্য ইউজ করতে পারো। ওকে, ইংলিশ পার্টটা রাইখো, ওকে, ইংলিশ পার্টটা একবারে বাদ দিয়ে দিও না যে ইংলিশ পার্ট ছাড়াই চান্স পেয়ে যাবো। ভাই শুধুমাত্র ইংলিশ পার্টের জন্য তুমি 300-400 জনের পিছনে পড়ে যেতে পারো, জানো, ঠিক আছে। যারা মনে করো একটু ভালো করে, ওরা ইংলিশও মোটামুটি ভালোই পারে, ওরা দেখা যায় তাড়াতাড়ি ম্যাথটা দাগিয়ে তারপর ইংলিশ পার্টটাও টাচ করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। আমি নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের রিভিশন পার্ট অ্যান্ড আরও কিছু এক্সট্রা কথাবার্তা আছে, ওইগুলো আমি আরেকটা ভিডিওতে বললে ভালো হবে, এটা একটু লং হয়ে যাচ্ছে। তো আল্লাহ হাফেজ সবাইকে। এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখো আর একটু মানার ট্রাই করো, আই হোপ ভালোই হবে। আল্লাহ হাফেজ।